আসসালামু আলাইকুম সুধী দর্শক সকলকে আলোকিত রাঙামাটি রাত ৮টা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বগুড়ায় একই পরিবারের নিখোঁজ ৭ জনকে রাঙামাটি থেকে উদ্ধার। রাঙামাটিতে ছেলে ধরা সন্দেহে আটক ১। বাঘাইছড়িতে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ১০৯০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ। রাজস্থলীতে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। সুধী দর্শক এতক্ষণ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বগুড়ায় একই পরিবারের নিখোঁজ ৭ জনকে রাঙামাটি থেকে উদ্ধার। বগুড়া জেলা থেকে নিখোঁজ একই পরিবারের ৭ জনকে রাঙামাটি থেকে উদ্ধার করেছে ডিবি পুলিশ। এর মধ্যে ৫ জনকে রাঙামাটি জেলা শহর ও ২ জনকে জেলার নানিয়ারচর উপজেলা বুড়িঘাট থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন রাঙামাটির ডিবি পুলিশ। মঙ্গলবার ৯ জুলাই রাঙামাটি ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মানস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধার ৭ জন হলেন ফাতেমা বেগম বেবি, মোহাম্মদ বিক্রম আলী, রুনা খাতুন, রুমি বেগম, বৃষ্টি খাতুন, মোহাম্মদ হাসান ও মোহাম্মদ হোসেন। তারা সকলেই বর্তমানে বগুড়া জেলার নারুলি পুলিশ ফাঁড়ি এলাকার বাসিন্দা। ওসি মানস বড়ুয়া বলেন, বগুড়া থেকে রহস্যজনকভাবে একই পরিবারের ৭ জন নিখোঁজের পর পিবিআই আমাদের সহায়তা চায়। সোমবার দিনভর অভিযান চালিয়ে আমরা জেলা শহর এক এলাকা থেকে ৫ জন ও নানিয়ারচর উপজেলা বুড়িঘাট ইউনিয়ন থেকে ২ জন সহ একই পরিবারের ৭ জনকে উদ্ধার করি। সোমবার রাতেই তাদের বগুড়ার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে গত ৬ জুলাই বগুড়া সদর থানায় নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি জিডি করে ফাতেমা বেগম বেবির স্বামী মোহাম্মদ আব্দুর রহমান। জিডিতে তিনি উল্লেখ করেন, ৩ জুলাই আব্দুর রহমান বাড়িতে না থাকার সুযোগে পরিবারের ৭ সদস্য বাড়ি থেকে চলে যায়। থানায় জিডির একদিন পর ৮ জুলাই একই পরিবারের ৭ জনকে উদ্ধার করে রাঙামাটির পুলিশ। রাঙামাটিতে ছেলে ধরা সন্দেহে আটক ১। রাঙামাটিতে ছেলে ধরা সন্দেহে একজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার ৯ জুলাই বেলা ২টার দিকে শহরের চম্পকনগর এলাকায় এই ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তির নাম বাচ্চু মিয়া। প্রত্যক্ষদর্শীরা জানায়, হুমায়রা জান্নাত নামে এক মাদ্রাসা শিক্ষার্থী ক্লাস শেষে বাসায় ফিরছিল। তখন টং দোকানে বসে থাকা এক ব্যক্তি শিশুটির সাথে কথা বলে হাতে টাকা দিয়ে তার সাথে যেতে বলে। শিশুটি যেতে না চাওয়ায় হাত ধরে টানাটানি করার এক পর্যায়ে বিষয়টি স্থানীয় চা বিক্রেতার কাছে আসে। স্থানীয় জনতা লোকটিকে জিজ্ঞাসাবাদ শুরু করলে এক পর্যায়ে মেয়েটি তার বলে দাবি করে। পরে অসংলগ্ন কথা বলে থাকলে আটক বাচ্চু মিয়াকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। পরে পুলিশ অভিযুক্ত বাচ্চু মিয়াকে উদ্ধার করে রাঙামাটি হাসপাতালে নিয়ে যায়। রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আমাদের ফোর্স পাঠিয়েছি। শুনেছি আটক ব্যক্তিকে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। আগে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হবে, পরে তাকে জিজ্ঞাসাবাদ করার পর বিস্তারিত জানানো যাবে। তাছাড়া শিশুটির পরিবার মামলা করতে চাইলে আইনি পদক্ষেপ নেব। বাঘাইছড়িতে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ১০৯০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নে সদ্য বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ১০৯০ জন কৃষকের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর কৃষি প্রণোদনার আওতায় ৫ কেজি বীজ ধান, ১০ কেজি আমিবি সার ও ১০ কেজি ডিএমপি সার বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মঙ্গলবার ৯ জুলাই সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব বীজ ও সার বিতরণ করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার। এই সময় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল আহমেদ প্রমুখ। রাজস্থলীতে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। রাঙামাটি জেলার রাজস্থলীতে হঠাৎ করে বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। এই উপজেলায় গত কয়েকদিনে ৩১ জন ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে রাজস্থলী উপজেলা হাসপাতাল কর্তৃপক্ষ। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে। তবে দিন যত যাচ্ছে গরমের সঙ্গে ডায়রিয়া রোগীর সংখ্যাও বাড়ছে। প্রায় প্রতি বছরই জুন জুলাই মাসে পার্বত্য অঞ্চলে ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়। ডায়রিয়া আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যাও কম নয়। উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গত ২ দিনে উপজেলায় ৩১ জন রোগী ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১৫ থেকে ১৬ জন ইতিমধ্যে ফিরে গেছেন। রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শিবলি সফিউল্লাহ বলেন, সবাইকে খাবার ও পানির ব্যাপারে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। পরিস্থিতি এখনো আমাদের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। খাবার, স্যালাইন সহ অন্যান্য ওষুধেরও পর্যাপ্ত মজুদ রয়েছে। সুধী দর্শক, এই ছিল আমাদের আজকে আলোকিত রাঙামাটি রাত ৮টা সংবাদ। ধন্যবাদ সাথে থাকার জন্য।